আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন দূর দূরান্তে, দেশে এবং বিদেশে সবাই ভালো থাকেন। আমার ভিডিও যারা দেখেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি বিভিন্ন ধরনের ভিডিও দিতে চেষ্টা করি এবং দেব, ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব আমি আপনাদেরকে। তো আপনারা সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদেরকে সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে খুব বেশি ক্লান্ত লাগতেছে, তবু একটু আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, এখন আরও একটা দিতেছি। ওই আমি চা খাচ্ছি, এই যে মানে ডায়াবেটিস বেশি বাড়তি আমার আজকে কয়েকদিন যাবৎ। গত রাত্রে এক তো ঘুমাইতে পারি নাই, বোর হয়েছে, প্রায় 5টা সাড়ে 5টা বাজছে, তারপরে ঘুম হয়েছে আমার। একটু করে ঘুমাইছি, ঘুম থেকে উঠে গোসল করছি, গোসল করার পরে তারপরে অল্প খানা খাইছি। এখন আবার রং চা খাচ্ছি, এই যে রং চা। তো ঈদের শেষে যারা যার যার কর্মস্থানে ফিরতেছেন, আসতেছেন, অফিস করতেছেন, সবাই সাবধানে সতর্কভাবে যাতায়াত করবেন, চলাফেরা করবেন। সামনে পিছনে ডাইনে বামে সবসময় খেয়াল রাখবেন। বর্তমান মানুষ খুব উচ্ছৃঙ্খল হয়ে গেছে, উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করতেছে। তো এই জন্য বারবার আমি মুহূর্তে মুহূর্তে প্রতিটি ভিডিওতে আমি এগুলো বলতেছি। আর যারা বাইক চালান, গাড়ি চালান, অফিসে যান বা যেখানে যাতায়াত করবেন করেন, প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না, বাইক চালাবেন না। দৈনিক দেখা যাচ্ছে 6জন 7জন 3জন 12জন 10জন মানুষ অকালে প্রাণ হারাচ্ছে শুধু এই প্রতিযোগিতার কারণে। বর্তমানে পরিস্থিতি খুব ভয়াবহ, খারাপ, ভালো না। মানুষজন খুব খারাপ এখন। কার টাকা কেমনে কে মারবে, কার টাকাকে কেমনে করবে, আরেকে ধ্বংস করবে, হিংসা হিংসি, নিন্দা নিন্দি, সমালোচনা, এইগুলা। তো এখন হ্যাঁ, প্রত্যেকটি মানুষের নরনারীর শত্রু আছে, কম বেশিগুলো হয়েছে অনাত্মক শত্রু, মানে অনাত্মক। মানুষ বলে না, সুখে থাকলে ভূতে কিলায়, এইটাই। ওই যখন আঘাত পাবে তখন বুঝে যে হ্যাঁ, ব্যথা করতেছে, যন্ত্রণা করতেছে। ওরা সুখে থাকলে ভূতে কিলায়, যেগুলা মানুষের কথা নিয়ে নাচানাচি,
যে গাছের ছায়া দেয় সেই গাছের গোড়া কাটা, সেই গাছের শিকড় কাটা। মানুষ এখন কেন যে এরকম হচ্ছে, মানুষের এখন কোনো ইমান নাই, জমান নাই। এখন বলবে এক কথা, 5 মিনিট পরে বলবে আরো এক কথা। ইমান এখন মানুষের কোনো ঠিক নাই। মানুষ এমন হয়ে গেছে এখন মক্ত, সব কিছু ওরা মক্ত নিতে চায়। কোনো 6 বছর, 7 বছর, 10 বছর, 3 বছর, 3 মাস এরকম কোনো কারোর সাথে পরিচয় নাই, হঠাৎ দেখা মক্ত। কারো কি সম্ভব এটা? কেউ দেবে? ব্যবসা, ব্যবসার থেকে কেউ কাউকে মক্ত দেবে? ব্যবসা হয়েছে একটা ভাগ্য, মার দুধ বলা হয়। ব্যবসা হয়েছে নিজের স্বাধীন, আর চাকরি হইল পরের অধীন। আর মানুষ এখন লোভ সামলাইতে পারে না, প্রচুর লোভী। এরকম আসে, অনেক ক্ষেত্রে আসে এরকম। শতকরার মধ্যে আমি বলবো যে 99% মানুষ এখন লোভী, লোভ সামলাইতে পারে না, যেটা দেখে সেটা ইয়ে করে, লোভ করে। আর যারা বেশি লোভ করে ওদের পড়ালেখাও নেই, আবার নিজের নামও লিখতে পারে না, কিন্তু ঘোরাফেরা করে যে মনে হয় যে MA BA মাস্টার ডিগ্রি এরকম পাস, আসলে নিজের নামও লিখতে যায় না। এরকম মানুষ আছে। আগে করছিল ওরা আওয়ামী লীগ, এখন যখন বিএনপি সরকার আসার কথা ক্ষমতায়, এখন আবার বিএনপিতে যোগ দেয়। আগে ছিল শ্রমিক লীগ নেতা, কিছু বস্তির নিম্ন শ্রেণী মানুষ নিয়ে ওরা ঘোরাফিরে, যেমন ওই কিশোর গ্যাং বলা হয়, কিশোর গ্যাং লিডার। তবে সময় মতো ওরা অবশ্যই ধরা পড়বে, কারণ অপরাধী কখনো রেহাই পাবে না, আজ না হয় কাল। ওর এমনিও ওদের মামলাও অনেক আছে, অবহিত ব্যবসা। অ্যারেস্ট হয়েছিল, 9 মাস জেলও খাটছিল। সেই ব্যক্তিরা এখন ওখান থেকে, জেল থেকে বাইর হয়ে আরও মাস্তানি সন্ত্রাসী কিশোর গ্যাং লিডারে আবার যোগ দেয়। ওই ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, সতর্কভাবে চলাফেরা করবেন।
সবাইকে আমি আবার ক্ষণিকের বিদায় নিচ্ছি। দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।